ঝোপের ভিতর চল না, আরে আয় না রে। চল পালার আয়োজন কর। দর্শক, ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা দেখার আমন্ত্রণ। আজ দেখবেন সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার দুর্গম এলাকার একটি সত্য কাহিনী। একজন বৃদ্ধা নারী, সে তার নাতনিকে নিয়ে কেমন যুদ্ধ করেছিল। ওদিকে প্রভাবশালী প্রভাবশালীর বিরুদ্ধে একজন যুবক প্রতিবাদ মুখর হয়ে উঠেছিল। কি করেছিল, কেন হয়েছিল, তা যদি জানতে চান দেখতে থাকুন ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা। চাইলে কি কাম হবে নাকি রে? তুই ঝোপের ভিতর চল না, আরে আয় না রে। বাঘরে দেখে ভয় পাইছে। আরে ও রাজিয়া, বুকে জ্বালা বাড়াই দিয়ে চলে গেলি রে। আরে যাইবো কই, আবার খড়ি করতে আইবো না। তোমার ধরো, চল ভালো খাবো। অলস মাথা শয়তানের বন্ধু, তোদের আমি ডাকছি এই জন্যই যে তোরা রফিক মুন্সির মিটিং এ গেছিলি। আমার বড় তো রাগ হয়েছে। আমার রাগ হইলে যে আরে যে আমি আমাকে বাস দিতে চাস? তোর 14 গোষ্ঠীর পিছনে বাস দিয়ে খাড়া করা। রফিক মুন্সির কথা শুনতে যায় আপনি রাগ করবেন, আমি জানতাম না। এই এলাকা কোন মুন্সি, নেতা, খেতা যেই হোক কারো কথা শোনা যাবে না, একমাত্র আমার কথা শুনবো। খান সাহেব, আমি জঙ্গল দিয়ে আসার সময় আপনার ছেলেরা আমার ইজ্জত নিয়ে। চুপ! এই লালা, আপনার ছেলে আমার ইজ্জত নিয়ে টানাটানি করছে। শোনেন আমার কথা, শোনেন। তোর কত বড় সাহস, তুই নালিশ নিয়ে খাসাবের বাড়িতে আসিস? আপনি জানেন না ওরা আমারে। বুঝছি তো, এই পরিবারের বিরুদ্ধে কোনো নালিশ হবে না। সোজা বাড়িতে গিয়ে ঘুমা, যা। তুই শব্দ করবি না। এই এদিকে তাকা, নোংরা মেয়েদের দিকে তাকাইতে নাই। তোমার নাতি কই? আমার নাতিন রে কি করবি? তোমার নাতিন রে না পাইলে তোমার কি কয় এগুলো? হ্যাঁ ছাড়। আরে দেও না রে। না সব ছাড়, ছাড় খেতেছি। আরে দেও না একটু। ছাড় ছাড়। ভয় পেয়েছে। চল
চল আয়। কিরে রাজিয়া, তোর মন খারাপ? কি আছে, কাঁদতেছিস কেন? মা মা আজকে জঙ্গলা থেকে আসার সময় ওই খা সাহেবের ছেলেরা আমার জানোয়ারের মতো হামলায় ধরছে। কি বস? আমি বিচার নিয়ে খা সাহেবের কাছে গেছিলাম। খা সাহেব আমার অপমান করে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিছে আর কইছে আমি যেন ওর কোনোদিন এর কাছে বিচার নিয়ে না যাই। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমাকে বিচার করবো কি, দেখি আমি কি করতে পারি। আমি যাই। শোনো শোনো, তুমি কই যাইতেছো? তুমি কি করবা? তোমার যাওয়ার দরকার নাই, তুমি ওগুলো চিনো না। না রে মা, আমি চিনি চিনি, জানোয়ার গোর সাথে জানোয়ার হইতো হয়। আমি যাই। মা এই যে খাঁ সাহেব তো আমাদের উপরে, আমাদের গ্রামের লোকজনের উপরে যেভাবে দিনকে দিন এই চড়াও হচ্ছে, এই যে আমাদের এলাকায় যেসব মা বোন আছে, যেসব উঠতি ছেলেমেয়েরা আছে, তাদের প্রত্যেককে দেখভাল করার দায়িত্ব তো আমাদের নাকি? তুই ভালোভাবে চলিস। হ্যাঁ, আর শোন, এক কাজ কর, সবাইকে নিয়ে একটা বসার আয়োজন কর, আমরা বসি, তাদেরকে বোঝাই যে খান সাহেবের বিরুদ্ধে কিছু করতে গেলে সবাইকে একত্রিত হতে হবে। কি বলিস? হ্যাঁ ঠিকই কইছেন। হ্যাঁ, কি ব্যাপার মুন্সি, খায়ের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করতেছো? শোনো মুন্সি, তবে তোমাদেরকে সাবধান করে দিলাম, তোমরা খা সাহেবের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করলে একদম তোমাদের ভালো হবে না, করে দিলাম। কেন মেম্বার? খান সাহেব যদি কোনো অন্যায় করে তার প্রতিবাদ আমরা করতে পারবো না? না। দেখো মেম্বার, তোমাকে আমার এলাকার লোকজন ভোট দিয়ে পাশ করিয়েছে ন্যায়ের পক্ষে থাকার জন্য। তোমাদের ভোটে আমি পাশ করিনি, কার আমি ভোটে পাশ পাশ করেছি করেছো? খায় সাহেবের টাকায়। আট! খায়ের বিরুদ্ধে একটি কথা বলবা না কেন? মুন্সি, তোমাদের জন্য ভালো হবে না, আমি কয়ে দিলাম। মেম্বার, খায়ের বিরুদ্ধে কথা বলে তুমি কি করবা? আমি কি করবো সেটা তুমি টের পাইবা। এই মেম্বার! কাজটা ভালো কাজ নাই, তুই আমার গায়ে হাত দিছস, আমি তোর দেখে ছাড়ম, কিন্তু কথাটা কয়ে দিলাম। এই কি দেখবি তুই? হ্যাঁ, আমি তোর দেখে ছাড়ম। তুই কে দেখবি? যা বিক্রম, বাদ দে, চল চল বসে চল। ওয়াহিদ ভাই, আপনি যে নফেল খাঁর বিরুদ্ধে অভিযোগ করছেন কোনো প্রমাণ ছাড়া, এতে কিন্তু হিতের বিপরীত হতে পারে। আপনি আইনের লোক হয়ে আমাকে ভয় দেখাচ্ছেন, যেখানে আপনি সাহস দেওয়ার কথা উল্টো ভয় দেখাচ্ছেন। কারণ না না, আমি আসলে ভয় দেখাচ্ছি না, ওরা আসলে শক্তিশালী। দেখা গেল একটা কিছু করে বসলো, হয়তো আমি আসামিকে ধরবো, কিন্তু আপনাকে তো পাবো না। দেখেন, আপনি হয়তো শখের বশে গোয়েন্দাগিরি করছেন, কিন্তু কোনো সাক্ষী প্রমাণ নেই, বুঝতেই পারছেন, এতে হিতে বিপরীত হতে পারে। তাই বলি যে কোনো সাক্ষী প্রমাণ থাকলেই নিয়ে আসেন। ঠিক আছে, আমি দেখি কোনো প্রমাণ পাই কিনা। আচ্ছা ভাই, আপনাকে অনেক ভালো লাগে, আপনার এলাকার সমাজে কাজ করেন, কিন্তু বুঝেনি তো কিছু করতে পারলাম না। সাক্ষী প্রমাণ থাকলে কিছু করা যেত। আশা করি ভালো কোনো প্রমাণ নিয়ে আসবো। আচ্ছা ভাই, আচ্ছা আসি। পুলিশ আসছে। পুলিশ আসছে? কি ব্যাপার আপনারা? আপনার ছেলের বিরুদ্ধে অনেক অভিযোগ আসছে। আমার ছেলের ব্যাপারে অনেক অভিযোগ? আপনার ছেলে নাকি পাড়ার মেয়েদের খুব ডিস্টার্ব করে। আরে কি যে বলে, আরে বড় লোকের ছেলে ফারা একটু ঘোরাঘুরি করতেই পারে, আর আমার অপোজিশন লোক যারা, তারা তো একটু চাই আমার ছেলের ব্যাপারে একটু উলট পুলট বলতে, বুঝছেন না? আপনার ছেলে আর ছেলের বন্ধুরা মদ খেয়ে রাস্তাঘাটে মেয়েদেরকে ডিস্টার্ব করে? আরে না। আচ্ছা, আমার ব্যাপারে কি কোনো অভিযোগ আছে আপনার যে আসলেন? না, ওসি স্যার আমাদের পাঠালো আপনার সাথে একটু কথা বলার জন্য। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওসি সাহেবের সাথে আমি কথা বলবো। ওকে, আমার ছেলে
একদম মারলাম বহুত বাড়াবাড়ি নানু ওটা খায়ের পোলা না সাবু না হ কারে লই গেল তাই তো কাকা ও ওয়াহিদ কি হচ্ছে বাবা? কাকা শুনলাম ইকরাম কাকাকে কারা যেন তুলে নিয়ে গেছে। হ্যাঁ ঠিকই শুনছো। এই যে আমার মাথাটা ফাটাই আমার বাইরে দৌড়ে লেগে গেছে। কি অবস্থা! আচ্ছা আপনি কাউকে চিনতে পেরেছেন? না না না, হ্যাঁ গো, সব মুখ ঢাকা আসলো, চিনি নাই বাবা। আমি চিনি। তুমি চিনলে কিভাবে? কালকে রাতে আমি আমার নানুর সাথে আসছিলাম, তখন দেখি তখন নকুল খার ছেলে সাবু ছিল। হলো ওই যে নফের খান পোলা সাবু এই কাম করছে। বুঝতে পেরেছি। থানায় জানা লাগবো না? না না, ওদের বিরুদ্ধে থানায় কিছু বলতে গেলে প্রমাণ লাগবে। যথেষ্ট প্রমাণ ছাড়া কিছু বলতে গেলে সমস্যা হতে পারে, ওরা মেরেও ফেলতে পারে। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক। আচ্ছা তুমি যে বিষয়টা জানো এটা কাউকে বলবে না, ঠিক আছে? ঠিক আছে। আর আমি দেখি কোনো প্রমাণ পাওয়া যায় কিনা। বাবা বাবা, তাই তুমি আবার রিস্কের মধ্যে পড়ে যাবো, এটা করুন। আরে কাকা, রিস্ক না নিলে কোনোদিন সফল হওয়া যায় না। আর একজনকে তো রিস্ক নিতেই হবে, না হয়তো ওরা সারা জীবন এমনটাই থেকে যাবে। আমি তাহলে আসি। না আইসো, একটু পানি টানি খায় যাও বাবা। না কাকা, আপনি সাবধানে থাকবেন, আমি যাচ্ছি। মায়া, এইটা কিন্তু কাউরে কইও না, কিছু বুঝছো, কার কিছু করো না, চুপচাপি বাড়ি যাও। হ্যাঁ ঠিক আছে, যাও বা। আমার তো কিছু করা লাগবে, পুলিশে জানাবো নাকি? ঠিক আমি ঠিক বুঝতেছি না, দেখি। আসতে পারি স্যার? আসেন। স্যার কি হয়েছে? স্যার ওই যে নফের খার লোকজন আমার ভাই একরম দূরে লেগেছে স্যার, আমি বাধা দিচ্ছিলাম, আমার মাথাটা ফাটাই দিচ্ছে স্যার। নফেল কার লোকজন ধরে নিয়ে গেছে আপনার বাইকে, আপনি চিনতে পেরেছেন তাদেরকে? ধরে নিয়ে যাওয়ার সময় দেখেছেন? স্যার ওগো তো মুখ ঢাকা ছিল স্যার। তাহলে কিভাবে বুঝলেন নফেল কার লোকজন ধরে নিয়ে গেছে? স্যার স্যার ও এরকমই লোক স্যার, এরকম কাজ করে স্যার। দেখেন, এমন কাজ করে, আপনি যদি স্পেসিফিক একজনের শত্রুতার কারণে আর একজনকে ঘায়েল করতে চেষ্টা করেন, করে যদি একজনের নাম দেন, তাহলে মামলাটা দুর্বল হয়ে যাবে। ইফ ইউ আর শিওর আপনি দেখেছেন, দেন আপনি বলতে পারেন যে হ্যাঁ আমি নিজে চোখে দেখেছি, ঘটনাটা এই হয়েছে। আপনি এই কথাটা বলতে পারেন, আমি সাসপেক্ট করি নফল খার লোকজন এই ঘটনাটা ঘটাতে পারে, এই কথাটা বলতে পারেন। যদি আপনি স্পেসিফিক বলেন, তাহলে জিনিসটা দাঁড়াবে কি? দাঁড়াবে যে আপনি শত্রুতার নিজের স্বার্থ উদ্ধার করার জন্য আপনি এই কাজটা করেছেন, আপনার মামলাটা দুর্বল হয়ে যাবে। আপনার মাথায় যেহেতু ইনজুরি আছে, সুতরাং আমি অবশ্যই এটাকে মনে করতে পারি যে কোনো না কোনো ঘটনা ঘটেছে। তবে ঘটনাটা কে ঘটিয়েছে এই জিনিসটা আপনিও শিওর না, আমিও শিওর না। আপনি বলছেন যে নফেল খা করেছে, কিন্তু আপনি দেখেননি। তাহলে আপনাকে এভাবে বলতে হবে, আমি সন্দেহ করি যে নফেল খান লোকজন এই কাজটা করেছে। ঠিক আছে, আপনি এটা রিটার্ন দিবেন। আরমান স্যার, রিটার্ন নিয়ে নেন ওইভাবে, হি ইজ সাসপেক্টিং দ্যাট পিপল। তারপরে আমরা ইনভেস্টিগেশন করব, আমরা ব্যবস্থা নেব। ঠিক আছে স্যার? একটু দেখেন স্যার, আমার ভাইটা স্যার নিয়ে গেছে। আমি দেখবো, অবশ্যই দেখবো। আমি চেষ্টা করব, আপনি যেহেতু সন্দেহ করতেছেন, আমি ওই জায়গায় প্রথম রেডটা করব, আমি রিকভারি করার চেষ্টা করব। ঠিক আছে, আপনি এটা রিটার্ন নিয়ে যান। স্যার
জঙ্গলের মধ্যে একটা ছোট্ট ঘর আছে না, ওই ঘরের মধ্যে একরাম বাইরে না হাত বান্ধা পাও বান্ধা মুখ বান্ধা রাখছে। কারা দেখছো? না না, যাই দেখি যে পইরা রইছে। কারা করছে তুমি বুঝতে পারো নাই? না না, আমি কাউরে দেই নাই। চেহারা দেখো নাই? না, কেউ নাই, ওনে খালি একরাম ভাইয়া। বুড়ি তো বেজাল পাকাচ্ছে। এই সময় আমরা যদি ওইখানে যাই তাহলে তো আমাদেরও ওই একই অবস্থা হবে। চলো এক কাজ করি, আমরা থানায় যাই। চলো চলো। কে উল্টো বলো? এলাকার লোকজন বলে। কিসে বল? সবেদা বুড়ি তো সব বলে দিছে। কি বলবো? এই দুপুরবেলা কই যান? কই যান ভাই? ওই যে এত কিছু তোর জানা লাগাতে তুই যা তো। আরে দিনে দুপুরে এলে মত খাওয়া দরকার নাই, চলুন বাসায় চলুন। আরে যা না, যা যা যা। মনে হচ্ছে স্যার ওই কিডন্যাপিং এর ব্যাপারটা হচ্ছে স্যার আসলে একজনের সাথে আরেকজনের শত্রুতা আছে, শত্রুতা গায়েল করার জন্য করলো কিনা। স্যার আসবো? একজনের স্যার সাসপেক্ট আছে একটা গ্রুপকে, দেখি স্যার কি হয়। সাসপেক্টের পেছনে আমি লোকজন লাগিয়ে রেখেছি স্যার। জি স্যার। স্যার স্যার আসসালামু আলাইকুম স্যার। আসেন 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 আসেন, বসেন। বলেন তো মুরব্বী কি হয়েছে? বসেন বসেন, বলেন তো মুরব্বী কি হয়েছে? স্যার, আমাদের এলাকার পাশে একটা যে গহীন জঙ্গল আছে, সেখানে একটা দুর্ঘটনা ঘটেছে। কি দুর্ঘটনা? স্যার ওনার কাছে শুনুন। বলেন তো বাবা কি হয়েছিল? স্যার, আমি খড়ি টুকাইতে গেছিলাম, হঠাৎ একটা গুংরানো আওয়াজ পেলাম। গুংরানোর আওয়াজ পায় না, আমি একটু আগায় দিয়ে দিই, একটা ঘরের ভিতর থেকে আওয়াজ হইতেছে। আমি আস্তে আস্তে ঘরের দরজাটা খুলতেই দেখি বাবারি হাত পাও বান্ধা, মুখ বান্ধা একটা লোক পুড়ে রয়েছে। ওই না দেখা আমি খুব ভয় পাইছিলাম স্যার। আমিও ওখানে দৌড়ায় পালাই আসছি স্যার। আপনি তো ওই জায়গাটা চেনেন ঠিক মতো? হ্যাঁ চিনি। আপনি নিজে দেখেছেন? হ্যাঁ আমি নিজে দেখেছি। আচ্ছা, আপনাকে আমি একটু কষ্ট দিব, সেটা হচ্ছে যে এটা যেহেতু গহীন বন জঙ্গলের ব্যাপার, আমার অফিসাররা খুঁজে নাও পেতে পারে। আপনি একটু দয়া করে সাথে যাবেন, ঠিক আছে? এই চালু ওয়ান, মোবাইল ওয়ান। মোবাইল ওয়ান ক্লিয়ার স্যার। মোবাইল ওয়ান লোকেশন বলেন তো। স্যার আমি থানার পাশের চায়ের দোকানে আছি স্যার। আপনি একটু চায়ের দোকানে চা খেয়ে তাড়াতাড়ি চলে আসেন তো ডিউটি অফিসারের কাছে। একজন মহিলাকে নিয়ে আপনি একটা পিওতে যাবেন। একটা জায়গায় একটা ঘটনা ঘটেছে, মহিলা আপনাকে বলবে, ঠিক আছে? তাড়াতাড়ি টিম নিয়ে যাবেন, তাড়াতাড়ি চলে আসুন। ওকে স্যার, রিসিভ স্যার। ডিউটি অফিসারের কাজ করেন, ওই মহিলাকে পাঠাচ্ছি। আমি শুনেছি ঘটনাটা, আরমানকে বুঝিয়ে বলবেন, ওর কাছে কথাটা শুনবেন। শুনে এই ভদ্র মহিলাকে সাথে দিয়ে আরমানকে টিম দিয়ে পাঠাবেন, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনি একটু আমার ডিউটি অফিসারের কাছে যান, হ্যাঁ মুরব্বী নিয়ে যান। আমার এক অফিসার যাবে, ওনার সাথে যে উনি যেন জিনিসটা জায়গাটা দেখাই দেয়। ঠিক আছে। দেখা না দিলে তো আমাদের সমস্যা, আমরা চিনতে পারবো না, এটা বন জঙ্গল। ঠিক আছে, দেখাই দিতে পারবো। আচ্ছা ঠিক আছে। আপনি ওইখানে কেন গিয়েছিলেন? আমি তো খুব গরিব মানুষ, খড়ি টুড়ি টুকাই আর কি ঘাইমে টেমে গেছি তো একটু গাছের নিচে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ভাইজান, ঠিক আছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আসি। জি আসসালামু আলাইকুম।
আচ্ছা আপনারা দাঁড়ান। সাজ্জাদ চল। আচ্ছা ও মাই গড, হি ইজ ডেড। সাজ্জাদ, আমি স্যারকে জানাই। মোবাইল 1 চার্লি 1। মোবাইল 1 চার্লি 1। চার্লি 1 ক্লিয়ার, মোবাইল 1 বলেন। স্যার আমরা এসে দেখি গলা কাটা বডি ইকরামের স্যার। গলা কাটা ডেড বডি, তাই না? আচ্ছা ঠিক আছে, আপনি কাজ করেন, প্রপার সুরতলটা তৈরি করে ফেলেন আর আশেপাশে একটু খোঁজ নেন। স্যার আমরা তো প্রিপারেশন নিয়ে আসিনি। আচ্ছা ঠিক আছে, আই এম সেন্ডিং ওভার দেয়ার অ্যানাদার টিম। আপনি ওয়েট করেন, আমি লোক পাঠাচ্ছি। ওকে স্যার, রিসিভ স্যার। থ্যাংক ইউ, আউট। সাজ্জাদ আমরা আশেপাশে দেখি। আপনি রাস্তায় যান, তো চিনবেন না রাস্তা। আচ্ছা আচ্ছা এক কাজ করেন, ডিউটি অফিসারকে বলেন তো আরমানের সাথে যোগাযোগ করবে, আর ক্রাইম সিনে যে সমস্ত জিনিস আছে আমাদের কাছে সবগুলি আরমানের কাছে পাঠাবে, খুব তাড়াতাড়ি কুইক। ওখানে একটা ডেড বডি আছে, ওর সাথে যোগাযোগ করে নেবে, ঠিক আছে? থ্যাংক ইউ। পুলিশ খুঁজতে খুঁজতে গহীন বনে একটি নির্জন বাড়িতে একরামের লাশ পেল, গলা কাটা লাশ। বাদী সন্দেহ করেছিল নফেল খার লোকজন একরামকে কিডন্যাপ করেছে। প্রকৃতপক্ষে তাই হয়েছিল, নাকি কোনো সর্বহারার দল এই কাজটি করেছে? গলা কাটার যে সমস্ত চিহ্ন পুলিশ দেখতে পেয়েছে, এতে করে সর্বহারা দলকে সন্দেহ করাটা স্বাভাবিক বলে মনে করছে। প্রকৃতপক্ষে কি হয়েছিল তা যদি জানতে চান, দেখতে থাকুন ক্রাইম পেট্রোল, একটি সত্য ঘটনা। সাবু। জি আব্বাজান। তোরা কয়েকদিন একটু গাঁও ডাকাতে এই শ্যামনগর থানার আশেপাশে যেন তোদের ক্রাইম না দেখি, কথাটা মাথায় রাখিস। ঠিক আছে আব্বাজান। সে তোরা যা, আমি অনেক চিন্তিত। এই আয়। ইকরামের মৃত্যুর ব্যাপারে তো আমরা কিছুই জানি না, কিন্তু খামাখা একটা বিপদ পড়লো। হ্যাঁ, তোমরা কিছু জানো আর না জানো, দোষটা তো তোমাদের উপরেই পড়বে। এই জন্য কিছুদিন গাদা গাদা অন্যদিকে থাকো। তোমাকে যেন শ্যামনগরের ভিতরে যেন না দেখি, কয়েকদিনকার জন্য গাটা গাদো, আমি বিষয়টা দেখতেছি। চিন্তা করছি আমি কই যাব। যে কোনো দিকে যাও, যা 2-4 দিন থাকো, আমি বিষয়টা দেখতেছি, বোঝো না কেন? একরামের গলা কাটা লাশ পাওয়া গেল, এখন পর্যন্ত আমরা কিছু করতে পারলাম না। আপনারা কোনো খোঁজ খবর রাখতে পেরেছেন? স্যার আমরা খোঁজ খবর নিচ্ছি, কিন্তু কোনো ক্লু পাচ্ছি না। ওই যে নফেল খার কথা বলে গিয়েছিল বাদী এক সময়, যে তাকে সন্দেহ করে, এ ব্যাপারে আপনাদের কোনো পদক্ষেপ আছে? নফেল খার সম্পর্কে একটু খোঁজ খবর নেন। একটা লোক মারা গেল, একটা লোক থানায় আসলো, সাসপেক্ট করলো একজনকে, এরপরেও যদি আমরা কিছু করতে না পারি, তাহলে পুলিশ হিসাবে আমি ব্যর্থ, পুলিশ হিসাবে আপনি ব্যর্থ। পুলিশের কাছে কেন আসে মানুষ জানেন? মানুষ যখন সর্বস্ব হারায় তখন পুলিশের কাছে আসে একটু সাহায্যের জন্য, একটু সহানুভূতির জন্য, আইনগত তার যে রাইটস আছে, রাইটসের অধিকারের কারণে সে আসে। আর আমরা যারা পুলিশ, তারা সাহেব হয়ে যাই, বড় বড় অফিসার হয়ে যাই, ভাব নিয়ে কথা বলি, তার কানে এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে শুনি না, তাকে বিদায় করে দিই, মোটামুটি একটু লেপে দিয়ে ছেড়ে দিই। আমরা কাজ করি কাদের জানেন? যাদের পয়সা আছে তাদের, আর যাদের ক্ষমতা আছে তাদের। এই কাজটা আমরা করব না, আমরা সবার কাজ করব, ঠিক আছে? ওকে স্যার। আপনি নফেল সম্পর্কে খোঁজ নেন, যান, বাকিটা পরে বলবো। স্যার স্যার আস, তোকে আমি খুঁজছিলাম, তুই যে দরজায় দাঁড়িয়ে আছিস সেটা আমি দেখেছি। আমার অফিসদের সামনে তোকে আমি ডাকিনি,
কারণ আমি সব সময় সবকিছুকে ওপেন করতে চাই না। নফেল খা নাকি নভেল না কি নাম এটা, চিনিস তুই একে? নভেল খা, এই যে একটা গ্রুপ আছে, তারপরে স্যার চিনি তো স্যার। জিনিস এই সম্পর্কে একটু খোঁজ খবর নিবি, এই সম্পর্কে খোঁজ খবর নিবি। কারণ হচ্ছে যে একরামকে কিডন্যাপ করেছে কে, এটা সন্দেহ করতেছে একরামের ভাই যে নফেল খার গ্রুপটা কিডন্যাপ করেছে। একরামের কিন্তু ডেড বডি পাইছি। তুই তো ওই বাড়িতে যাতায়াত করিস অথবা তুই এদিকে মানে এদিক ওদিকে আড্ডা দিস। তোর এখন প্রথম কাজ হচ্ছে নফেল খার সম্পর্কে খোঁজ দিবি, খোঁজ নিয়ে আমাকে জানাবি যে প্রকৃতপক্ষে একরামকে কি তারা ধরে নিয়ে এসেছিল, মেরে ফেলছিল, কিংবা এদের ভিতরে কেউ এটার সাথে মানে জড়িত আছে কিনা সেই জিনিসটা আমাকে জানাবি। ঠিক আছে? আমার অফিসারদেরকে বলবি না, সরাসরি আমাকে বলবি। আচ্ছা স্যার, ঠিক আছে, তাহলে যাই স্যার। যা। আসসালামু আলাইকুম। নফেল খাওয়া যদি করে থাকে তাহলে এর শেষ পরিণতি কি হবে? এই শালা কই রে? এই দরজা খোল। এই বাগ বাসি রে। এখন কি হবে মা? ওরা তো মায়ারে নিয়ে গেছে। ওরা আজকে আমার নাতিনরে নিয়ে গেছে। ওদের যদি এখন আমরা বাধা না দেই, ওদের উপরে যদি অ্যাকশন না নেই, তাহলে ওরা এইভাবে করতেই থাকবে। তুই থাক এখানে, আমি যাই। হ্যাঁ শোনো মা, কিরে গাজী মাঝার, কি খবর সকাল সকাল? কাকা, ইকরাম ভাইয়ের বিষয়ে একটু কথা বলার ছিল। ওই ইকরাম মার্ডার হয়েছে? ওই ইকরাম? জি জি জি। তো বল কাকা, আপনি কি কিছু শুনছেন? কি রে? আমাদের ওই যে গফুর মেম্বার আছে না, এর সাথে জড়িত হইতে পারে। গফুর মেম্বার? আরে গফুর মেম্বার একটা খারাপ লোক, তাকে মাঝে মধ্যে ওই জঙ্গলের মধ্যে ঘোরাফেরা করতে দেখা যায়, সে করতেও পারে। না, ওই দিন আর কি আমার এক লোক দেখছে। কি দেখছে? ওরে ওইখানে কাট কাটতেছিল, পরে ওনারা দেখছে ওইখানে। দেখতে পারে কেন? তুই আবার এই বিষয় নিয়ে থানায় কিছু বলবি নাকি? হ্যাঁ, স্যারের তো জানাইতে। আপনার সমস্যা নাই, আপনার নাম বলবো না। আরে না না, আমার নাম বললেই আর কি। খারাপ লোকের বিরুদ্ধে আমি সব সময় আছি। আচ্ছা ঠিক আছে, যা। আচ্ছা দাদা শোনেন, ওই যে আপনি একটু খেয়াল রাখবেন। আচ্ছা দেখেন যে কি ওই আচ্ছা ঠিক আছে, আমি খেয়াল রাখবো। হ্যাঁ ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। গফুর মেম্বার কে সাথে জড়িত কিনা কেমনে বার করে? স্যার একটা তো খবর আছে স্যার। কি খবর বলতো? স্যার ওই যে নফেল খা আছে না, নফেল খা তো এর সাথে জড়িত না স্যার। নফেল খা এটার সাথে জড়িত না, তাহলে জড়িত কে? স্যার গফুর মেম্বার স্যার, নফেল খারি লোক স্যার। আরে বাবা, গফুর মেম্বার জড়িত এটা তুই কিভাবে বুঝলি? স্যার ওই দিন রাত্রে ওইদিকে যাইতেছিল ছুরি হাতে। তুই দেখছিস? আমি দেখি না, আমার এক পরিচিত লোক দেখছে, আমার জানাইছে সাথে সাথে। গফুর মেম্বার নফেল খা জড়িত চুরি। আচ্ছা ঠিক আছে, এক কাজ কর, গফুর মেম্বার সম্পর্কে একটু খোঁজ নে, ভালো করে খোঁজ নিয়ে আমাকে জানাবি। যা। স্যার আটটা তো চুলকাই দিচ্ছে না। ডাইনার চুলকাবে তো, তোকে তো ডাইনার চুলকায়, আর আমাদের সবসময় বাম হাত চুলকায়। ডিউটি অফিসার, ওই যে ডাইনার চুলকাইতেছে মাজারের, অনেক 2000 টাকা দিয়ে দেন। আর এক কাজ করেন, ওই আরমান আর ইয়াকে একটু আসতে বলেন তো আমার রুমে। ঠিক আছে, যা দিবেন, যা। ডাইনার চুলকায়। আসেন 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 আসেন। স্যার একটা ইনফরমেশন আছে, সেটা হচ্ছে যে
গফুর মেম্বার সম্পর্কে খোঁজখবর নিতে হবে। ঘটনার দিন গফুর মেম্বারকে ওই দিক দিয়ে যেতে দেখেছে কেউ কেউ একটা ছুরি হাতে। এটা শুধু মাথায় রাখবেন। তার মানে যে গফুর মেম্বারকে যদি একা যেতে থাকে তাহলে গফুর মেম্বারের অন্যান্য সাথীরা কোত্থেকে কিভাবে যুক্ত হলো এটাও মাথায় রাখবেন। সেটাও জোগাড় করতে হবে, কারণ গফুর মেম্বার একা গেছে, সাথে কেউ ছিল না। তার মানে অন্য জায়গা থেকে এসে কোথাও তারা মিট হয়েছে, এরপরে তার কাজটা করেছে। ঠিক আছে, গফুর মেম্বারের সারাউন্ডিং কারা কারা আছে এটা সম্পর্কে খোঁজ নেন, আর ওর সম্পর্কে খোঁজ নেন, জিজ্ঞাসাবাদ করেন, প্রয়োজনে নিয়ে এসে মেম্বার একটু হিসাব বিকাশ করে কথা বলবেন। যখন দেখবেন এটার সাথে সে জড়িত, গলাটা টিপে ধরবেন। যতক্ষণ পর্যন্ত মনে কনফার্ম না হবেন ততক্ষণ পর্যন্ত ভদ্রলোকের মতো কথা বলবেন। ঠিক আছে স্যার? স্যার এবারই স্যার। ঠিক আছে, তুমি যাও। ঠিক আছে স্যার, আসি। আসসালাম। সাজাদ, মেম্বার সাহেব, কে আপনারা? আসুন, ঘরে বসুন। আমরা বসতে আসিনি, আপনাকে আমাদের সঙ্গে থানায় যেতে হবে। থানায় যেতে হবে কেন? ওসি স্যার আপনার সঙ্গে কথা বলবে। ওসি সাহেব কথা বলবে? ঠিক আছে, আপনারা যান, আমি গিয়ে ওসি সাহেবের সাথে কথা বলবো। না, তা হবে না, এখনই যেতে হবে। আপনার কথা শুনে মনে হচ্ছে আমার নামে কোনো বড় মামলা আছে। তা তো বলতে পারবো না, ওসি সাহেব বলেছে আমাদের সাথেই যেতে হবে। ঠিক আছে, চলুন চলুন। এই মেম্বার, তোর পোলাপান সব স্বীকার করেছে, এবার যা জানিস সব সত্যি বল। পোলাপানের স্বীকার করলেই আপনি ভাবছেন আমি দোষী? আরে আমি এলাকার প্রতিনিধি, অনেক কেউ শত্রু আছে, কেউ বন্ধু আছে। শত্রু তো আমি করে আমার নাম বলছে, আপনার কি বিশ্বাস হয় আমি এমন কাজ করতে পারি? মেম্বারের থেকে খারাপ কাজও করে, হয়তো আপনাকে কোনো অপমান করেছে, এর জন্য আপনি শাস্তি দিয়েছেন। না, সত্যি বলেন। বিশ্বাস করেন অফিসার, আমার বিরুদ্ধে ওই পোলাপান ষড়যন্ত্র করছে, আমি এমন কাজ করতে পারি না। ওরা আমি আমি আমার ওয়ার্ডের মেম্বার হয়েছি তো, অনেকে সহ্য করে নাই, তার জন্য আমার নামে একটা মিথ্যা প্রবঞ্চনা রটাইতেছে, বিশ্বাস করেন। আরমান, উনি আপনি বলবে না, এটা কাজ করি, চলেন। রাতের আধারে হাত পা বাইন্দা সুন্দরবনে ফালাই দিই, আজকাল বাঘেরও খাওয়ান কম। ঠিক আছে, যে মাংস আছে বাঘে খাইতে পারবো। অফিসার বিশ্বাস করেন, চলেন। আমি এমন কাজ করতে পারি না, এমন কাজ করি নাই। তবে আমার কথাটা শুনুন, খায়ের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করতেছো, শোনো মুন্সি, তবে তোমাদেরকে সাবধান করে দিলাম, তোমরা খা সাহেবের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করলে একদম তোমাদের ভালো হবে না, করে দিলাম। খায়ের বিরুদ্ধে কথা বলে তুমি কি করবা? আমি কি করবো সেটা তুমি টের পাইবা। কাজটা ভালো কাজ নাই। এই সামান্য ব্যাপারে একটা নিরীহ মানুষকে ধরে নিয়ে গেলেন। ও আমাকে যে অপমান করছে সেটা আমি মাইনা নিতে পারিনি। আমি তাকে ঠিকই ধরে আনছি, ভাবলাম 2-4 দিন তাকে একটু শাস্তি দিয়ে তারপর ছেড়ে দিব। এর মধ্যে দেখি সে খুন হয়ে গেছে। আমি কিচ্ছু জানি না, বিশ্বাস করেন আমি কিচ্ছু জানি না। সাহেব, আপনার কথা বিশ্বাস করতে পারতেছি না। আরমান, ওনাকে সেলে রাখি, চলেন। অফিসার, আমার কথাটা বিশ্বাস করেন। আরে চলেন, আমি কিচ্ছু জানি না। আপনি যা করছেন এটাও তো অন্যায় করছেন, ধৈর্য অন্যায় না? ঠিক আছে, আপনারা যাচাই করে দেখেন, আমার অপরাধ হলে যে শাস্তি দিবেন আমি মাথা পেতে। আচ্ছা, এখন চলেন।
পুলিশ সন্দেহে খুঁজে বেড়াচ্ছে গফুর মেম্বার নফেল খাঁ সর্বহারা। 3টি দিক পুলিশ টার্গেট করেছে, এখন পর্যন্ত কোনো কিছুই উদ্ধার করতে পারেনি। কেন? পুলিশের এই ব্যর্থতা কি সমাজ মেনে নিবে, নাকি সমাজের মানুষ পুলিশকে ঘৃণার চোখে দেখবে? কি হয়েছিল, কি করেছিল, কেন হয়েছিল, কেন পুলিশ ব্যর্থ হয়েছিল, তা যদি জানতে চান দেখতে থাকুন ক্রাইম পেট্রোল, একটি সত্য ঘটনার আগামী পর্ব।